হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আগের ভ্লগে তো আমি তোমাদের বলেইছিলাম যে কুট্টুসকে সকালবেলা ভাত খাওয়ানো হবে। সেই সকালের কিছু মুহূর্তই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ফার্স্টেই কুট্টুসকে সবাই মিলে হলুদ মাখাচ্ছে, আর এই জায়গাটায় ওকে যে কি কিউট লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয়তো এই নিয়মটা আছে যে অন্নপ্রাশনের দিন গায়ে হলুদ মাখিয়ে তবে স্নান করতে নিয়ে যাবে, আর এসে একদম বাচ্চাকে সুন্দরভাবে ফুলের গয়না পরিয়ে রেডি করে তারপর পায়েস খেতে বসবে। আর ওর ছবি তোলার জন্য কিনাই কি করছে সবাই, সেটাই তোমরা একবার দেখে নাও। সব ছবি টবি তুলতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই ওকে এবার নিয়ে যাওয়া হচ্ছে স্নান করতে। দেখো কেমন এদিক ওদিক ঘুরে দেখছে, বাচ্চাদের না সব দিকেই লক্ষ্য। তারপরেই এখানে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যে পুকুরে এসে একটা পুজো করা হয়, তারপরেই বাচ্চাকে বরণ করা হয়। বরণ করার পরেই একটা গামছা ভিজিয়ে, তো যে বাচ্চাকে কোলে নিয়ে থাকবে তার মাথায় ঢাকা থাকবে, আর বাচ্চার মাথায়ও গামছাটা ঢাকা থাকবে, দিয়ে বাড়ি যাবে। একদম দিয়ে হ্যাঁ ওই তো ওই মাথায় একটা চাপা এমনি মুখটা চাপা দিয়ে তুলে পালিয়ে আসো হালকা করে ধরে দেন না হ্যাঁ ওই এই যে শুনবেন ও জল খেয়ে নিচ্ছে ওই তো বসেছে ব্যাস, আর জল দিতে হবে না গো, দিদা জল ঢেলেই যাচ্ছে গো। হ্যাঁ, এইবারই কুট্টুসকে পায়েস খাওয়ানো হচ্ছে, আর এখানে কিন্তু কুট্টুসের মামাই কুট্টুসকে পায়েস খাওয়াতে পারবে, কারণ মামারাই পায়েস খাওয়ায়, এটাই আমাদের নিয়ম। দেখো কেমন ছবি তোলার জন্য ক্যামেরার দিকে একভাবে তাকিয়ে আছে। সকালের পর্ব এখানেই শেষ, এবার সন্ধ্যেবেলা কি কি করলাম তোমরা দেখে নাও। এখন আমি পরেছি একটা ফর্মাল ড্রেস, জানি না এই ফর্মাল ড্রেসটা আমি কেন পরেছি। আর এখন সন্ধ্যেবেলা যাচ্ছি অন্নপ্রাশনের স্টার্টার খেতে। পাগলের মধ্যে একটা ফর্মাল ড্রেস। ঠিক আছে চলো, আর এখন শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে। ফার্স্টেই ওখানে গিয়ে খেলাম ফুচকা, সাথে পকোড়া খেয়েছিলাম। আর আমি কিন্তু শুধু এই ড্রেসটা পরে সন্ধ্যেটা কাটাবো না, আমি আবার একটা ড্রেস চেঞ্জ করেছি, তোমরা দেখো। আমি এখন পুরোপুরি রেডি, অন্নপ্রাশন বাড়ি যাবো, তোমাদেরকে তো বলেইছিলাম। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্যাকগ্রাউন্ডটা একটু তোমরা করে যাও, কারণ বুঝতেই পারছো বাড়িতে রেডি হয়েছি। ঠিক আছে চলো, তো গিয়ে তোমাদের সাথে ওখানে আবারও দেখা হচ্ছে। গিয়েই দেখলাম ওখানে ছবি টবি তোলা হচ্ছে, আর বাচ্চা তো একদম রেগে বোম। সকাল থেকে অনেক চাপ গেছে বাবা ওর ওপর, অনেক ছবি টবি তুলেছে, এখন আর হয়তো ছবি তুলতে চাইছে না, তাই কাঁদছে। তারপরে আমার খুব খিদে পাচ্ছিল, তাই চলে গেলাম আমি খাওয়া দাওয়া করতে। না রে ভালো লাগছে তো দেখতে, ওই জন্য তো ভিডিও করতে। পেয়ে গেছি প্লেট, আর মেনুতে হয়েছিল বেশ অনেক কিছুই, আমি সব কিছু খেতে পারিনি। এই বেলা পনিরেরও আইটেম ছিল, কিন্তু আমি যেহেতু পনির খাই না, তাই ভিডিওটাও আমার নেওয়া হয়নি। আর আজ যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, সকালবেলাটা যেখানে খেতে গেলাম দেখেইছো গৃহপ্রবেশ বাড়িতে, সেখানে পুরোপুরি নিরামিষ ছিল, আর এখন হয়েছিল মাছ। কি কি মেনু হয়েছিল সবটা আমার মনে নেই, আমি ভিডিওতে তো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। কি কি মেনু হয়েছিল সবটা আমার মনে নেই, আমি ভিডিওতে তো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আজকের দিনেই দুটো বাড়ির ইনভিটেশন, একসাথে কি এত কিছু খাওয়া যায় তোমরাই বলো। যাক গে, আমি তো ভেবেছিলাম আমি যেতেই পারবো না, কারণ আমার শরীরটা এতটা খারাপ, সকালে তো ডাক্তার দেখিয়েছি, আর ওষুধ খেয়ে খেয়ে মুখ এতটাই তেতো হয়ে গিয়েছিল যে আমার কিছু খাবার খেতে ইচ্ছে করছিল না, তাই যতটা পেরেছি আমি খেয়েছি। তারপর বাড়ি আসার সময় দেখলাম কুট্টুস বেশ কান্নাকাটি করছে, আর ওকে একটু আদর করে আমি বাড়ি চলে আসলাম। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে। টাটা।